এই দেখো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এরপর আমরা লোকাল ট্রেন ধরে নামখানায় যাব, সেখান থেকে আমরা বকখালিতে যাব, পুরোটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো আমরা নামখানা স্টেশনে নেমে গেছি। এরপর আমরা টোটো করে যাব বকখালি। নামখানা থেকে বকখালিতে টোটোতে করে যাওয়ার সময় যদি তোমরা শেয়ার গাড়িতে যাও তাহলে পার হেড 50 টাকা করে পড়বে, আর যদি বুক করে যাও তাহলে 300 টাকা লাগবে। আগে এই ব্রিজটা ছিল না, তখন লোকে লঞ্চে করে পার হতো। ব্রিজটা হওয়াতে এখন অনেক সুবিধা হয়েছে। এই দেখো আমরা এবারে রুমে ঢুকে পড়েছি। তো রুমটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই রুমটা আমাদের কাছে 1500 টাকা চাইছিল, আমরা দরদাম করে 1200 টাকা বলেছি। সামনে একটা বেলকনি আছে, বেশ সুন্দর। আর এই হোটেলটা একদম রাস্তার ধারেই আছে। এই হোটেলটায় টোটো সার্ভিস ফ্রি ছিল। আমরা যতবার বিচে যাব ওরাই দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। এইবার আমরা যাচ্ছি বিচে স্নান করতে, দেখি কতটা জল আছে। এই সময় নাকি জল অনেক দূরে চলে যায়, যাই দেখি। এই দেখো এতটা রাস্তায় হেঁটে এসেছি বালির মধ্যে, কিন্তু তাও সমুদ্র দেখা যাচ্ছে না। ওই দেখো অনেক দূরে, তবুও যাই হাঁটতে হাঁটতে। এতটা রাস্তায় হেঁটেছি, পায়ে ব্যথা হয়ে গেছে, তবে শেষে সমুদ্রে দেখা পেলাম। বকখালির এই শিবেজের জলটা 12টা-1টার সময় অনেক দূরে চলে যায়, আবার সন্ধ্যেবেলা একদম কাছে চলে আসে। হ্যাঁ গো, তুমি তো আসতে চাইছিলে না, এবার ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার সত্যিই ভালো লাগছে। ওই দেখো ওই দেখো, সমুদ্রের ভিতর থেকে জলপরি বেরিয়ে আসছে। হ্যাঁ, এটা জলপরি? ওটা তোর বাবা? ও, ওটা বাবা? আমি ভাবলাম জলপরি। সবসময় খালি মজা করা না। আমার এই শ্রীগুরু হোটেলটা খুব পছন্দ হয়েছে। তোমরা যদি এখানে কেউ এসে থাকতে চাও আসতে পারো। হোটেলের রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় একটু সি বিচে যাবো। রাতের আলোতে সি বিচটা কেমন লাগে তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। সন্ধ্যাবেলায় হোটেলটা লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে খুবই সুন্দর লাগছে। আর হোটেলের লাইটিং দেখে কাজ নেই, চলো এবার সমুদ্রের পাড়ে যাই। মা দেখো, রাস্তার দুই সাইডে কত দোকান বসেছে। এটা দেখে আমার দীঘার কথা মনে পড়ে গেল। কিন্তু দীঘাতে এই কটা দোকান নয়, আরো দোকান আছে। হ্যাঁ গো, এইখানে দেখো চিংড়ি মাছের মতো দেখতে এক ধরনের পোকা বিক্রি হচ্ছে। এগুলো আবার কেউ খায় নাকি? হ্যাঁ, এগুলো অনেকেই খায়, আর যদি না খায় তাহলে এগুলো এখানে রেখেছে কেন? এই দেখো, এই অক্টোপাস গুলো দেখতে পাচ্ছ, এগুলোও খায়, এতে খুবই ভালো লাগে। পরের দিন সকালে আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। তো এই বকখালিতে সাইট সিনে কি কি দেখার আছে সেটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। সাইট সিন করার জন্য একটা টোটো বুক করে নিলাম 300 টাকা দিয়ে। বর্ষার সময় এসেছি, রাস্তার অবস্থা দেখো কতটাই খারাপ। টোটোওয়ালা অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অনেক ভয়ও লাগছে। প্রথমেই আমরা হেনরিজ আইল্যান্ড দেখতে আসলাম। চারিদিকে এত সুন্দর সবুজ জঙ্গল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই যে মাঝে মাঝে ভেরি দেখতে পাচ্ছ, এগুলোতে ওরা মাছ চাষ করে। এরকম অনেক আছে, অনেক। পার পার্সন 10 টাকা, আর টোটোর জন্য 10 টাকা দিয়ে আমরা মোট 50 টাকা দিয়ে হেনরি আইল্যান্ডে ঢুকে পড়লাম। এই রাস্তা ধরে সোজা গেলেই বিচে পৌঁছে যাব। মাঝখানে একটা কাঠের ব্রিজ পড়বে, সেটার পরেই বিচ। এই কাঠের ব্রিজটা পেরোতেই তো ভয় লাগছে, দেখে তো মনে হচ্ছে এখনই ভেঙে চুরে পড়বে। হয় দেখো, গাছের শিকড় বেয়ে বেয়ে কাঁকড়াগুলো কেমন করে উঠছে, এরকম তো আমি আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ রে বাবু, এই কাঁকড়াগুলো শিকড় বেয়ে বেয়ে গাছে উঠে যায়। এই দেখো আমরা সেই হেনরি বিচে চলে এসেছি। জল দেখো এখন কত কাছে, আর যখন জল দূরে থাকে তখন এই দিক দিয়ে নামা যায়। এখন আর নামা যাবে না, এখন দেখেই ভয় লাগছে, নামা তো দূরের কথা। এই যে জলটা দেখছো এতটা এসেছে, এই জলটা আরো ভোরবেলায় আসলে কাঠের ব্রিজ অব্দি জলটা দেখা যায়। হেনরিজ আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বেনফিশ। এখানে একটা বোর্ড দেওয়া আছে, এই মাছগুলো ধরা এখানে নিষেধ। এই যে ট্রলার গুলো দেখতে পাচ্ছ পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো তো সব মাছ ধরে নিয়ে এসেছে। একটা একটা করে ট্রলার ফাঁকা হচ্ছে, আর এখানে পাশেই আড়ত আছে, সেখানেই ডাক হচ্ছে আর বাইরের মার্কেটে চলে যাচ্ছে। এই হলো সেই ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। এর কথা অনেকবার শুনেছি, কিন্তু এবার এসে দেখলাম, খুব ভালো লাগলো। এই ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরটা সব থেকে বড় বন্দর। এখানে দেখো কত ছোট বড় নানা রকমের মাছ ফেলে দিয়েছে এরা। এগুলো এরা কালেকশন করে না, এদের কাছে এগুলোর কোনো মূল্য নাই। এটা দেখো ফেজার সাহেবের বাংলো, এখন এটা ভেঙে চুরে পড়ে আছে। এই বাঁধটা দেখছো, এটা আগে ছিল না।
এটা নতুন বানানো হয়েছে। এই যে বীজটা দেখতে পাচ্ছ এটার নাম কার্গিল বীজ। এখানে দেখো ঢেউটা এসে খালি পাক খাচ্ছে, ঢেউয়ের কত স্রোত দেখো। এই যে দূরে এই দ্বীপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জম্মু দ্বীপ, আর তার পাশেই রয়েছে মৌসুমী আইল্যান্ড। এই কার্গিল বীচ থেকে সব দেখা যায়। আমাদের জম্মু দ্বীপে যাওয়া হয়নি কারণ ওয়েদার খারাপ ছিল বলে আমাদের পারমিশন দেয়নি যেতে। জম্মু দ্বীপ যেতে গেলে একটা ট্রলার বুক করতে হয়, যেটাতে 3 জন গেলেও 3000 টাকা লাগে আর 10 জন গেলেও 3000 টাকা। এখানে নামা যাবে না তাই, না হলে আমি নেমে পড়তাম, কিন্তু ঢেউগুলো এত বড় বড় আসছে দেখে ভয় লাগছে, নামা তো দূরের কথা। এই বকখালির ভ্রমণটা আমাদের খুবই ভালো লেগেছে, কিন্তু বকখালির বীচ থেকে সমুদ্রের জলটা অনেকটাই দূর, হাঁটতে হাঁটতে প্রায় পা ব্যথা হয়ে যায়, এটাই একটু সমস্যা। তা নাহলে খুবই সুন্দর। দীঘাতে যেরকম সমুদ্রের জলটা নোংরা, এখানে জলটা নোংরা নয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আশেপাশে সব জায়গাটাই পরিষ্কার। দীঘায় যেতে যেতে যারা বোর হয়ে গেছো তারা একবার হলেও এই বকখালিতে এসে ঘুরে যাও। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের বকখালি বেড়ানো কমপ্লিট। এবারে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। এই টোটো করে আমরা নামখানা যাব, নামখানার থেকে আমরা শিয়ালদা লোকাল ধরবো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।